আসসালামু আলাইকুম। যেটা দেখাচ্ছি সেটা আমার এই যে সজিনা বাগানের নিচে যে হলো বস্তায় আদা চাষ করেছিলাম, তার পাশের যে হলো একটা অংশ ছিল, সেটা একটা অন্য বিষয় নিয়ে আর কি শেয়ার করতেছি। এইখানকার যে ঘাসগুলো এই যে দেখতেছেন সবগুলো হলো মারা গিয়েছে। এইখানে 2 দিন আগে হলো আমি এখানে ঘাস মারা ওষুধ স্প্রে করছি। কারণ এটার হলো ঘাসগুলো এত বড় বড় হয় এবং হলো এটার আর কি লোক নিয়ে এটা নিয়ে দিতে দিতে আমি অনেকটা হলো ত্যক্ত হয়ে গেছিলাম। এই জন্য এখানে একবারে এই যে একদম ঘাস মারা ওষুধ দিয়েছিলাম। এই সাইডে হলো এই যে আছে লেবুর গাছ আছে, এবং হলো ওই যে কলা আছে, আবার সুপারি আছে। এই অংশটা পড়েই থাকে। এই অংশটা হলো কোনো কাজ হয় না, এটাতে শুধু চলাচল করার জন্য এই রাস্তাটুকু ফাঁকা রাখা হয়েছে। কারণ এটাতে আবার পানি হয় অনেক সময়, বন্যা হলে এই অংশটুকু ডুবে যায়, কারণে এখানে অন্য কিছু লাগানো হয়নি। এই যে সাইডে লেবু আছে এবং এখানে এই যে কলা আছে, আর এখানে এই যে সুপারি আছে। এই যে ঘাসগুলো একবারে সবগুলো মারা গিয়েছে। এই যে ঘাস, এই ঘাস মারার ওষুধ যেটা, এটা হচ্ছে এত পাওয়ারফুল একটা ওষুধ। এটা সাবধানতার সহিত যদি ব্যবহার করা না হয় তাহলে হলো সবগুলোই মানে গাছের মধ্যে গিয়ে যদি পড়ে, তাহলে সব গাছেই এটাতে হলো আমার মনে হয় না যে টিকে থাকতে পারবে, সবগুলো গাছেই মারা যাবে। এই যে এটা পুরো একদম ঘাসগুলো মরে একদম একাকার হয়ে আছে এখানকার। এই যে ঘাসগুলো দেখাচ্ছি, এই যে সবগুলো, এবং মানে খুব সাবধানতার সহিত স্প্রে করার পরেও এইখানে আমার হলো ছোট ছোট 2টা লাউয়ের চারা আমি পুঁতছিলাম। এই ঘাস মারার ওষুধ হয়তো স্প্রে করার সময় হয়তো বাতাসের এটা হলো উড়ে আসার কারণে এখানে 2টা লাউয়ের চারা ছিল, 2টা হলো নষ্ট হয়ে গিয়েছে। এবং এই সাইডেও ছিল 2টা, এই সাইডেও 2টা ছিল। এখন তার হলো কি কোনো চিহ্নই পাওয়া যাচ্ছে না। এই যে এখানে ছিল, আর এই যে একটা একদম পুরো এগুলো একদম ঘাসের মতন একদম মারা গিয়ে একাকার হয়েছে। তাই ঘাস মারার ওষুধ আপনারা যারা স্প্রে করবেন খুব সাবধানতার সহিত স্প্রে করবেন, কারণ এটা বাতাসের সঙ্গে যদি উড়ে গিয়েও কোনো গাছে পড়ে, তাহলে সেই গাছ আপনার থাকবে না। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।